চট্টগ্রামের রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা আল-মানার ইনস্টিটিউটের দ্বিতীয় বছরে পদার্পণ ও সবক প্রদান অনুষ্ঠান সোমবার ২৭ জানুয়ারি সকালে অনুষ্ঠিত হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানটি ২০২৪ সনে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এই এক বছরের মধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান থেকে একজন হাফিজুল কোরআন বের হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং আমরা এতে খুব আনন্দিত যে প্রথম বছরের মধ্যেই আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা একজন হাফেজকে উপহার দিতে পারতেছি। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা নিয়মতান্ত্রিকভাবে থাকবে। প্রতি বছরেই ইনশাআল্লাহ ৩-৪ জন করে হাফেজ আমাদের প্রতিষ্ঠান থেকে বের হবে ইনশাআল্লাহ। আল-মানার ইনস্টিটিউটের পরিচালক হাফিজ মাওলানা রহমতুল্লাহ উবাইদির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাইখুল হাদিস আল্লামা হাফেজ শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারকাজুল সুন্নাত দক্ষিণ নিশ্চিন্তপুর মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নজরুল ইসলাম, প্রবাসী অভিভাবক মোহাম্মদ জয়নাল আবেদিন, হাফেজ মোহাম্মদ কামাল, মোহাম্মদ উবাইদুল্লাহ শিকদার। এই প্রতিষ্ঠানের এই পর্যন্ত যতদূর জানছি লেখাপড়ার মানের দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাকি সামনে ইনশাআল্লাহ আপনারা লেখাপড়ার দিক দিয়ে মান যত ইমপ্রুভ করতে পারবেন তত গার্জিয়ানরাও এই মানার ইনস্টিটিউটে ছাত্রছাত্রী ভর্তি করার জন্য আগ্রহ প্রকাশ করবে। মোহাম্মদ শাহিদুল ইসলাম, মোহাম্মদ মিসবাউদ্দিন প্রমুখ। আল-মানার ইনস্টিটিউটের মাদ্রাসায় হিফজ বিভাগের পাশাপাশি ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা বাংলা, ইংরেজি, আরবি, গণিত ও বিভিন্ন বিষয়ের উপর মৌলিক ও অনুশীলন শিক্ষা দেওয়া হয়। ছাত্রছাত্রীদের উন্নত মানের থাকা ও খাওয়ার সুব্যবস্থা, নিরাপত্তা প্রহরী ও সিসিটিভির মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা, হিফজ বিভাগে ছেলেদের পাশাপাশি মেয়ে শিক্ষার্থীদের জন্য সুব্যবস্থা রয়েছে। জাহেদ হাসান তালুকদার রিপোর্টে নিউজ রাঙ্গুনিয়া। প্রিন্সিপাল সাহেব, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আল-মানার ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের পদার্পণ। আল-মানার ইনস্টিটিউট যতজন ছাত্রদেরকে এক বছরে পড়ালেখা করিয়েছে আলহামদুলিল্লাহ, ছাত্রের সংখ্যা যদিও বেশি না থাকে, যতটুক ছাত্র আছে আলহামদুলিল্লাহ তাদের উচ্চমানের এবং ভালো মানের বিশ্বমানের পড়ালেখার নিশ্চয়তা প্রদানের চেষ্টা করে যাচ্ছে। অতএব ছাত্র যতটুকুই থাকে, যদি ভালো মানের এবং বিশ্বমানের একটা প্রতিষ্ঠান হিসাবে আল-মানার ইনস্টিটিউট গড়ে ওঠে, আশা করা যাবে রাঙ্গুনিয়াতে নতুন পড়ালেখার নবদিগন্ত শুরু হবে।